ওখানে? সন্ময়বাবু সবুজগঞ্জে 6 মাস হলো নতুন বাড়ি বানিয়েছে, তাও আবার জায়গা কিনে। কিন্তু এখন তিনি বাড়ি বানিয়ে বড় মুশকিলে পড়ে গেছেন, কারণ প্রতি রাতে কেউ যেন ভয়ঙ্কর কান্নার আওয়াজ করে তার দরজায় জোর ধাক্কা মারে। এর জন্য সন্ময়বাবু অনেক পূজাপাঠও করেন, কিন্তু কোনোভাবে তিনি রেহাই পান না। রাত 2টো বাজলে এমন তাণ্ডব শুরু হয়ে যায়। একদিন রাতে এমন ঘটনা আবার ঘটে। সন্ময়বাবু রেগে গিয়ে দরজা খুলে চারিদিকে লাইট মারে, চিৎকার করে বলে, কে তুমি? এভাবে আমাকে আর জ্বালিও না। অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে নতুন জায়গা কিনে বাড়িটি বানিয়েছি, আর সহ্য হচ্ছে না। কি চাও, কি চাও বলো? সন্ময়বাবুর এমন বক্তব্যে কোনো সাড়া পাওয়া যায় না। কিছু সময় পর অন্ধকার থেকে একটা আওয়াজ ভেসে আসে। আমার জায়গা ছেড়ে দে, আমার পৈতৃক ভিটে যা যা যা। কে তুমি? সামনে এসো। আমাকে এভাবে ভয় দেখাতে পারবে না, আমি তোমায় ভয় পাই না। হঠাৎ সেই সময় সাদা থান পরা একজন বৃদ্ধা লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসলো, সেই কান্নার আওয়াজ করতে করতে। সন্ময়বাবু তা দেখে সাথে সাথে দৌড়ে ঘরে ঢুকে পড়ল। পরদিন সকালে সন্ময়বাবু দেখল এক বাঁশওয়ালা বাড়ির পেছনের বাঁশবাগানে বাঁশ কাটছে। সন্ময়বাবু তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, ও ভাই, কোথায় থাকো তুমি? আমি পাশের পাড়ায় থাকি। কেন? আচ্ছা ভাই, এই জায়গাটায় আগে কি কেউ থাকতো? না মানে, না না না, থাকতো না কেউ। ভাই ভাই, তোমার কথাই কিন্তু সত্য মনে হচ্ছে না। না না, সত্যি বলছি, কেউ থাকতো না। দয়া করে যদি কিছু জেনে থাকো আমাকে বলো। আমি খুব কষ্টে আছি। রাত হলে আমার প্রাণ যায়। একটা বয়স্ক বৃদ্ধার আর্তনাদ শুনতে পাই। এরপর একদিন রাতে সেই বয়স্ক বৃদ্ধার প্রেতাত্মা আবার সেই সন্ময়বাবুর দরজায় জোর ধাক্কা মারল। সেই রাতে সন্ময়বাবু সাহস করে দরজাটা খুলল এবং বলল, কে তুমি? কে তুমি? তোমার পায়ে পড়ি, আমাকে আর জ্বালাবেন না। বাবা, আমাকে ভুল বুঝিস না, আমিও কষ্টে আছি। এটা আমার পৈতৃক ভিটে। আমার কাছ থেকে নাটু যা চাল দলিল বানিয়ে কেড়ে নেয়। প্রতিবাদ করেছিলাম বলে রাতের বেলা আমাকে জোর করে টেনে নিয়ে বাঁশবাগানে জ্যান্ত পুড়িয়ে মারে। বাবা, তোর কাছে আমার একটাই আবদার, আমার আত্মার শান্তির জন্য কিছু কর বাবা। আমি তোর ক্ষতি করতে আসতাম না, আমি তোকে এই কথাটা বলার জন্য দরজায় ধাক্কা দিতাম। যতবার তোকে বলতে গেছি তুই পালিয়ে গেছিস। ওই নাটু যা রক্তকে করবে, এটা কোনোদিন খুশি হতে পারবে না। ও একদিন ঠিক শাস্তি পাবে।
এই বলে সেই বৃদ্ধা আত্মা সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সন্ময়বাবু এক বিরাট যজ্ঞ করে, আর তারপর থেকে বৃদ্ধার আত্মা আর দেখতে পান না।